এক গ্রামে থাকত এক বুড়ি আর এক বুড়া। তাদের কোনো সন্তানাদি ছিল না। ছোট্ট কুঁড়েঘর আর পাশেই ছিল তাদের আদরের কলাবাগান। বুড়া প্রতিদিন ভোরে উঠে বাগানে যেত আর বুড়ি ঘরের সামনে বসে রোদ পোহাত। দুজনের জীবনে কথা কম, নীরবতা বেশি। কিন্তু কলা বাগানটা যেন তাদের দুঃখ বুঝত। বছরের পর বছর যত্ন করেও সেই বাগানে সহজে ফল ধরত না। কখনো ঝড়, কখনো খরা, কলা গাছগুলো শুধু বড় হতো কিন্তু ফল আসত না। বুড়ি মাঝে মাঝে চোখ মুছত, বলতো, আল্লাহ কি আমাদের দিকে তাকাবেন না? একদিন ভোরবেলা অদ্ভুত এক ঘটনা ঘটল। ঘাসের উপর শিশির ঝিলমিল করছে, পাখিলা ডাকছে, আর বুড়া দেখল কলাবাগানে একসাথে অনেকগুলো সরি, নতুন কুঁড়ি বেরিয়েছে। সে চোখ কচলে আবার তাকালো। ভুল নয়, কলা গাছে গাছে কুঁড়ি, যেন হাসি ফুটে উঠেছে পাতার ফাঁকে। দিন যেতে না যেতেই কলাগুলো বড় হতে লাগল। সবুজ থেকে হলুদ, হলুদ থেকে সোনালি, বাগানটা যেন উৎসবের রঙে রাঙা। পাকা কলার গন্ধে সকালটা মিষ্টি হয়ে উঠল। বুড়ি কলা ছুঁয়ে কেঁদে ফেলল। এই কান্না দুঃখের নয়, কৃতজ্ঞতার। গ্রামের মানুষ খবর পেয়ে এলো। কেউ বলল, এটা আশীর্বাদ, কেউ বলল, ধৈর্যের ফল। বুড়াগুড়ি কাউকে ফিরিয়ে দিল না। যে এলো তাকে কলা দিল, হাসি দিল, দোয়া দিল। সেদিন সন্ধ্যায় বুড়া বলল, দেখো, আমাদের সন্তান না থাকলেও এই বাগানটাই তো আমাদের সন্তান। বুড়ি মাথা নাড়ল। কলা বাগানের পাতায় হাওয়া বয়ে গেল, যেন বাগানও কথাটা শুনে খুশি হল। আর সেই গ্রামে মানুষ আজও বলে, ধৈর্য আর ভালোবাসা থাকলে একদিন না একদিন কলা বাগানেও সোনা ফলে।